আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছেন একজনে, আপনি বলেন যারা জিহাদ করবে না তাদের নামাজ পড়ে লাভ নাই। আচ্ছা, ওকে, কিন্তু আমরা তো জানি সবার জন্য নামাজ ফরজ। এই বিষয়টা একটু খোলাসা করবেন কি? দেখেন, আমার কথাকে আংশিকভাবে ব্যাখ্যা করলে হবে না। আমি বলেছি যে ইসলামের একটা উদ্দেশ্য আছে, নবীর আগমনের একটা উদ্দেশ্য আছে, নামাজেরও একটা উদ্দেশ্য আছে, আছে না? আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে কেন বলছেন আল্লাহ? এর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা আগে জানতে হবে। একটা মানুষ যখন ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানি না, অস্বীকার করলো, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানি না, এই কথাটা যখন একটা মানুষ বলল, সঙ্গে সঙ্গে তার উপরে কর্তব্য হয়ে যায় আল্লাহর এই বিধানটাকে কার্যকরী করা। তা না হলে ওই মানি না কথার কোনো মানে থাকে না। আল্লাহরটা যদি না মানে, তাইলে ইবলিসেরটা অমান্য করার কোনো মানে থাকে না। আপনার জীবন তো চলতে হবে কারো না কারো বিধান মোতাবেক, হয় আল্লাহরটা মানবেন নাইলে শয়তানেরটা মানবেন, একটা তো একটা মানতে হবে। তো যখন আপনি আল্লাহরটাকে মানলেন, ইবলিসেরটাকে অস্বীকার করলেন, তাহলে আল্লাহর বিধানটাকে কায়েম করতে হবে আপনার। এই যে কায়েম করার যে চেতনা, প্রেরণা, এটা জিহাদ। এখন আপনারা যারা নামাজ পড়বেন, নামাজের উদ্দেশ্য কি সেটা কিন্তু জানে নিতে হবে আগে। যে নামাজের উদ্দেশ্য হচ্ছে, আমি এই যে কেবলামুখী হলাম, এর লক্ষ্য হচ্ছে, আমার একটা লক্ষ্য ঠিক করা হচ্ছে। আমি এই যে ইমামের পিছনে দাঁড়ালাম, আমাকে একজন আমিরের আনুগত্য করতে বলা হচ্ছে। আমি যে এই যে কাতার সোজা করলাম, এর অর্থ হচ্ছে ধনী গরিব শিক্ষিত নিরক্ষর আমাকে ঐক্যবদ্ধতার শিক্ষা দিচ্ছে। এই যে আমি এভাবে দাঁড়াবো, এভাবে রুকু সেজদা করব, এর অর্থ হচ্ছে আমাকে ডিসিপ্লিন শিক্ষা দিচ্ছে। এই যে আমি সেজদা করব, রুকু দেব, এর অর্থ হচ্ছে আল্লাহর জমিনে, আমার বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করার শিক্ষা দেওয়া হচ্ছে। সেজদা মানেই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। তাহলে সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আপনার হলো দাঁড়ানোর মাধ্যমে, কাতার সোজা করার মাধ্যমে, আমিরের আনুগত্য করার মাধ্যমে, ইমামের ইক্তেদাতুল বিহাজ আল ইমাম, এই ইমামের আনুগত্য করার মাধ্যমে একজন মুসল্লির চরিত্রে কিছু গুণাবলী, কিছু অ্যাট্রিবিউটস কায়েম করতে চাচ্ছেন আল্লাহ। এই গুণাবলীগুলির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে না? এই যে আপনি ঐক্যবদ্ধতা শিখলেন, সময়ানুবর্তিতা শিখলেন, আমিরের আনুগত্য করা শিখলেন, সেজদা করা শিখলেন, এর একটা উদ্দেশ্য আছে না? নাকি খামোখা নামাজ পড়তে বলছেন আল্লাহ? সেই উদ্দেশ্যটা হলো এই দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করে, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা, শান্তি কায়েম করা। আমি বলেছি, যাদের সামনে এই উদ্দেশ্য নাই, যারা ঈমান আনবেন না, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার শপথ করবেন না, তাদের নামাজ পড়ে কোনো লাভ নাই। আমি এই কথাটা বলেছি। আপনি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা 13 বছরে কি নামাজ পড়াইছেন সাহাবীদেরকে? এই বলেন না কেন? মক্কা 13 বছর কি নামাজ পড়াইছেন? মদিনায় যখন গেলেন, তখন একটা জাতি হইল, একটা বাহিনী হইল। কথা খেয়াল করেন, এই বাহিনীকে নিয়ে নবী জিহাদের মনস্থ করলেন। তখন এই বাহিনীর ডিসিপ্লিন দরকার হয়েছে না? আনুগত্য করার প্রশ্ন আসছে না? এই বাহিনীর সময়ানুবর্তিতার প্রশ্ন আসছে না? ঐক্যবদ্ধতার প্রশ্ন আসছে না? তখন এটা কিভাবে প্র্যাকটিস করানো হবে? তখন আল্লাহ তাআলা এই নামাজের ব্যবস্থা করলেন। কথাটা বুঝছেন কিনা বুঝেন নাই? নামাজের একটা উদ্দেশ্য আছে তোরে ভাই। উদ্দেশ্য ছাড়া নামাজ তো ধ্যান না। ওই যে বিভিন্ন হিন্দু ধর্মের মুনি ঋষি, আমাদের এখানেও বিভিন্ন পীর ফকির বিভিন্ন জায়গায় বসে বসে ধ্যান করে। নামাজ কি খালি ধ্যান? নামাজের একটা উদ্দেশ্য আছে ভাই। সেই উদ্দেশ্য হচ্ছে, দেখেন মক্কায় কিন্তু রাসূল 13 বছর নামাজের হুকুম দেন নাই, কারণ মূল যে উদ্দেশ্যটা মদিনায় শুরু হয়ে গেল। তখন দরকার হলো ওই বাহিনীর প্রশিক্ষণ, দরকার হয়ে গেল বাহিনীর ঐক্য, দরকার হয়ে গেল বাহিনীর আনুগত্য। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এই জন্য মদিনায় ওই বাহিনীকে ঐক্যবদ্ধ রাখার জন্য, আনুগত্য শিখানোর জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হলো। যারা নামাজের উদ্দেশ্য জানবেন না, তারা নামাজ পড়ে কোনো লাভ নাই। আপনারা বলেন তো দেখি, হজের উদ্দেশ্য না জানলে হজ করে কোনো লাভ হবে? রোজার উদ্দেশ্য না জানলে রোজা রেখে লাভ হবে? এই যে প্রত্যেকটা আমলের নিয়ত করা বাধ্যতামূলক না? আরে ভাই, আপনারা কি কথা বুঝেন না? প্রত্যেকটা আমলের নিয়ত করা ফরজ না? আপনার নামাজ পড়ার আগে নামাজের নিয়ত ফরজ না? রোজা রাখার আগে রোজার নিয়ত কি ফরজ না? হজ করার আগে হজের নিয়ত কি ফরজ না? তা নিয়ত মানে কি? নিয়ত মানে কি? কেন করছি, কি জন্য করছি, কি অভিপ্রায়ে করছি, এই সম্পর্কে সম্যক ধারণা, এটার নাম নিয়ত।
আশা করি পরিষ্কার হয়ে গেল। এই শুনেন ভাই, এই ধারণা না থাকার কারণে ঘরে ঘরে কোরআনের কোনো কার্যকারিতা নাই, কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কোরআন মুখস্থ করে হেফজ করে। আরে ভাই, কোরআন তো হেফজ করতে আসে নাই, এটা আসছে এটাকে কায়েম করবেন। এটা দিয়ে রাষ্ট্র চলবে, আদালত চলবে, সেনাবাহিনী চলবে, বিচার বিভাগ চলবে, অর্থনীতি চলবে, সরকার চলবে কোরআন দ্বারা। নেই বিচার হবে কোরআন দ্বারা। সেটা আপনি বাদ দিয়া 1 হরফে 10 নাকি, পোলা হাফেজ, জামাই হাফেজ, ভাইয়েরা হাফেজ, ছোট পোলা হাফেজ, বড় পোলা হাফেজ। আপনি কন আমার সংসারে 16টা হাফেজ, কি লাভ হইছে আল্লাহর? আপনার মনের ভিতরে শান্তি হয়েছে যে আমরা এক পরিবারের 16 হাফেজ, কিন্তু বসবাস করেন ব্রিটিশের আইনের আন্ডারে। কথা ক্লিয়ার হয়েছে কিনা হয় নাই? আপনি বললেন আমার পরিবারের 16 জন হাফেজ, আমি হাফেজ, আমার বড় জামাই হাফেজ, ছোট ফোলা হাফেজ, হ্যাঁ ছোট ফোলার শ্বশুর হাফেজ, হিসাব করে দেখালেন 16 জন আমার পরিবারে হাফেজে কোরআন। ভালো কথা, কিন্তু আপনার বংশ পরম্পরায় বাস করতেছেন ব্রিটিশের আইনের আন্ডারে। এই হেফজর কি মানে আছে আমি জানি না ভাই। এখন যদি আপনি আমার এই কথাটাকে নিয়ে টুইস্ট করে বলেন এই ভণ্ড দাঁড়াইছে হাফিজি খানার বিরুদ্ধে, এই ভণ্ড দাঁড়াইছে হাফেজদের বিরুদ্ধে, এ কথা হইল? আমি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসাইয়া এগুলি করেন নাই। তিনি ঈমান আনার পরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে নামছেন। ওরা যুদ্ধ করে রক্ত দিয়ে এই কোরআনটা কায়েম করেছেন। আমরা মুসলমানরা এই দায়িত্ব বাদ দিয়েছি। আশা করি পরিষ্কার হলো না হয় নাই? আশা করি পরিষ্কার।